প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো দুধ, কাস্টার্ড পাউডার এবং সাগুদানা দিয়ে মজাদার পায়েস বানানোর রেসিপি। এখানে সাগুদানা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এরপর পানি ঝরিয়ে বরফ পানিতে ঠান্ডা করে নিয়েছি। আরও নিয়েছি হাফ লিটার দুধের প্যাকেট। এবার যে পাত্রে পায়েস রান্না করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ এবং একটি দারচিনির টুকরো। হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিচ্ছি, আরও দিচ্ছি হাফ কাপ চিনি। চুলায় জাল করার আগে এসব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা অন করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন কোনো রেসিপি পেতে অল নোটিফিকেশন অন করে দিবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দুধ ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। দুধ যথেষ্ট পরিমাণ ঘন হয়ে এসেছে। এবার সিদ্ধ করে রাখা সাগুদানা দিয়ে দিলাম। সাগুদানা দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করব। বেশি জাল করা যাবে না, কারণ বেশি জাল পড়লে সাগুদানা একেবারে গলে যাবে, এতে খেতে এবং দেখতে ভালো লাগবে না। এবার সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। পায়েস নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, সর পড়তে দেওয়া যাবে না। এই পায়েস গরম ঠান্ডা দুই অবস্থাতেই খাওয়া যায়। একটি ব্যাপার মাথায় রাখতে হবে, আর সেটি হচ্ছে সিদ্ধ করার পর অবশ্যই বরফ দেওয়া ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে। এর ফলে সাগুর প্রতিটি দানা ঝরঝরে থাকবে। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।